আপনার নূর দ্বারা প্রদক্ষিণ করবে। রাস্তা থাকবে 30,000 বছরের, সরু রাস্তা থাকবে, চুরির চাইতে চিকন, খুরের চাইতে ধার হবে। আর আপনার কলবের নূর দ্বারা সেদিন চিকন থাকবে না, সরু থাকবে না, এটা আপনার জন্য বুরাকের গতি হবে, জিবরাইলের পরের পার হবে। করেছেন হুজুর পৌঁছে না জানতো, বিলাল আজান দিয়েছে মসজিদের ভিতরে না বাহিরে। সকল হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে আছে বাবুল আযান সাহেবের বসে দাঁড়িয়ে মসজিদের ভিতরে কোনো আযানই কি জায়েজ নয়। আজকে মসজিদের ভিতরে আযান কিন্তু আগে ছিল না, মাইকে সেই কথা নিয়েছে। কে নিয়েছে? জিবরাইল নিয়েছে, মিকাইল নিয়েছে, কে নিয়েছে? সুন্নাত তাহলে হয়েছে। আমরা বেদাত মানি, মানবো না কেন? বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। যেই বেদাত প্রচলিত হইলে সুন্নতবিদ হয়, কি হয়? এই বেদাতের দ্বারা সুন্নতবিদ হয়েছে কিনা এটাকে বলা হয় বেদাতে। আপনারা ওই যে জাল হকের মধ্যেও দেখা যাচ্ছে, জাল হকের মধ্যে আমাদের বড় আফসোস। আজকে মক্কা মদিনাকে শেয়ার বানাইছি, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা শেয়ার, মক্কা মদিনার আবু জাহেল ওতবা খায়বা শেয়ার নয়, শেখ রাজকি শেয়ার নয়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সন্তান ইয়াসিদ শেয়ার নয়, আবু বকর ওসমান আলী হায়দার শেয়ার আকবার, শেয়ার আকবার। আল কাবাতুল্লাহ শিয়ারুল্লাহ, সাফা মারওয়া শিয়ারুল্লাহ, হাজরে আসওয়াদ শিয়ারুল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। কোরআনের সিটিতে বলেন ভাইরা আমার, আজকে মাইক নামক এই যন্ত্রের দ্বারা আমরা আধ্যাত্মিক গান শক্তিশালী যারা আমি মানি, যে আধ্যাত্মিক গানের মধ্যে বেড়াতে এখানে হয় মাসা করে এরপরে জাজামত খায়, হ্যাঁ এমন কিছু গান হয় কিনা? পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম। আজকে আমার ফতোয়া, আমার ফতোয়া আধ্যাত্মিক গান বলতে এক প্রতিবার জায়েজ যদি শব্দ সাপেক্ষে হয়। আমরা করি, চেষ্টা করি সুন্নাত তরিকা অনুযায়ী যত জায়েজ হোক আধ্যাত্মিক গান মসজিদে করা যাবে না। হুজুর বলছেন 3 বস্তু থেকে মসজিদ বাঁচাও। এক নাম্বার সাউন্ড, বড় বিকট আওয়াজ থেকে বাঁচাও। ওয়ানিল মাজমুর, পাগল থেকে বাঁচাও। ওয়ানিস সিয়াম, শিশু বাচ্চা থেকে বাঁচাও মসজিদ থেকে। আজকে এই বাদ্যযন্ত্র, এটা কিন্তু বড় বাদ্যযন্ত্র, ওয়াজে ব্যবহার করি নসিহতের জন্য। ওয়াজ আর আযান এক না। ওয়াজ করতেছি কোন দিকে? আমার রূহ কোন দিকে? আর আপনারা বলছেন কোন দিকে? এখন আমি এদিকে আযান না, আযান হবে উত্তর দেবে কেন? আযানের জন্য আলফা শর্ত আল্লাহ রাসূল থেকে যে আবাদ বলছে আর কি ব্যতিক্রম করা যাবে না। কেবলামুখী শর্ত, মুসা জানা শর্ত, মিনারা শর্ত। আজকে মিনারা বানাইতেছি আর এই মিনারা করেছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মিনারা বানায়, মাইকি আজান দিলে এটা বেদাত হবে। মিনারাটা বানাইলো মুসায়ের জায়গার মধ্যে আজান দিচ্ছে, এটা নাউজুবিল্লাহ। ওরা আগের কোনো মুসলিম তো কে আসার নোটিশ এক হইতে হবে। রসুলের শাসির মধ্যে দেখুন হলো পেঁয়াজ মুখিস আড়াই গায়ের যদি হয় এটা পেঁয়াজ হিসেবে গণ্য হয় না। রসুলের কানুন, রসুলের বিধান। মাইক দ্বারা আজান দিলে বহু সুন্নাত কৃত হচ্ছে, এই জন্য মাইক দ্বারা আজান বেদাতে সাইয়্যার মধ্যে গণ্য। লাউড স্পিকারের সাথে যত অর্থ নামাজ পড়বে তত অর্থ নামাজ ফাসেদ। এই ফতোয়া আমি দেই না, সদরুল শরিয়ত মুফতি আব্দুল আলী ইসমি রাহমাতুল্লাহ ফতোয়া মুজাদ্দিদের মধ্যে দিয়ে রাখছে, ফতোয়া বারকাতিয়ার মধ্যে দিয়ে রাখছে। শুধু তাই না, ওয়াহাবিদের মোল্লা, দেওবন্দিদের মোল্লা না হলো তারা শেবানি থানভী আল মাকাতুল মুফিদার 5 পৃষ্ঠার মধ্যে লিখছে স্পষ্ট, লাউড স্পিকার के साथ सलात कहना, सलात पढ़ना सदरते सलात है। जो लाउड स्पीकर जाने जाने नमाज पढ़ने का नमाज फासिद हो जाए, फिर याद रखना
जरूर में जरूर है যত আপনি নামাজ লাউড স্পিকার দ্বারা পড়ছে তত আপনি নামাজ পাশা এই নামাজ আমার পুরোয়া করতে হবে আশা নিয়ে গেছে দোরার হুজুর আশা নিয়ে গেছে আর আমরা মিলে কি বলি কি কি করবো বেদাত করবো তোর হুজুরে যে এটাকে বেদাত না শুধু মুফসাদাতে সালাত করবো তোদের এটা কেমন আরাম লাগলো আমরা মনোজানে যে বেদাত করছি বেদাতে হাসানা হিসেবে হাকিকত যদি আসল করে নিয়াতে আসল তো কোরআন সুন্নাহ আল্লাহ মৌত সৃষ্টি করছে মৌত হচ্ছে কালমার সেতু আর মৌত হাবিবুল ইউসিল ইলা হাবিবে মৌত হচ্ছে একটা বন্ধু সাক্ষাৎ করাবে আরেকটা পরম বন্ধুর সাথে আর মৌত তুরবাতুল লিল মুমিনিন মৌত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ বলুন সুবহানাল্লাহ মুমিনদের জন্য কি স্বরূপ আপনাকে হাদিয়া দিলে আপনি গ্রহণ করেন কিনা এতে আপনি খুশি না বেজার খুশি আল্লাহ মুমিনকে মওত দিয়েছে তওবা হাদিয়া এই মওতের দ্বারা যার প্রেমাস্পদিত ছিল দুনিয়ায় বান্দা এই মওতের দ্বারা ওই প্রেমাস্পদের সাথে মিলন করার ব্যবস্থা হচ্ছে মওত জোরে বলুন সুবহানাল্লাহ তাই মওতের পুঁজি গ্রহণ করে যেতে হবে দুনিয়ায় এটা হলো صلوات يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا দুনিয়ায় ব্যবসার জন্য আগে পুঁজির প্রয়োজন হয় পুঁজি বিহনে ব্যবসা করা যায় না আল্লাহ তোমাকে আমাকে মওত দিয়েছে এই মওতের সম্পদ পুঁজি দুনিয়া থেকে গ্রহণ করতে হবে ওই মওতের পুঁজি দুইটি বস্তু ঈমান আকীদাকে বিশুদ্ধ করে আমালে সালেহা নেক আমল করে একটা মানুষ দুনিয়ার জমিন থেকে পুঁজি গ্রহণ করে কবরে যাওয়া তাই কবরের পুঁজি গ্রহণ করবেন অনুরোধ থাকবে ঈমান আকীদা বিশুদ্ধ রাখবেন এবং নেক আমল সুন্নাত তরিকায় আদায় করার চেষ্টা করবেন কথা কি আর বুঝতে পারছেন কি ভাইরা আমার খুব মনোযোগ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ কয় আমার বান্দাগণ ওয়াফি আনফুসিকুম আমি তোমাদের নফসে লুকিয়ে আছি আফালা তুবসিরুন উলামায়ে কেরাম আছেন আফালা শব্দের আগে একটা হামজা লুকিয়ে আছে আফালা তুবসিরুন এই ইস্তেফহাম প্রশ্নবোধক ইস্তেফহামের তাজবিয়া ইস্তেফহামের অনেক অর্থ বালাগাতের কায়দা ইস্তেফহামের অর্থ হচ্ছে ইস্তেফহাম কি প্রশ্নবোধক ইস্তেফহামের তাজবিয়া আশ্চর্য করার জন্য প্রশ্ন ইস্তেফহামের তাকরিরিয়া সম্মতি দেওয়ার জন্য প্রশ্ন ইস্তেফহামে নাফিয়া নিষেধ করার জন্য প্রশ্ন বহু প্রশ্ন রয়েছে এই আয়াতে কারিমায় আল্লাহ বান্দাকে বলেন বান্দা তুমি কোথায় আমাকে খোঁজ করো ওয়াফি আনফুসিকুম আমি তোমার নফসে লুকিয়ে আছি আফালা তুবসিরুন তবে কি তোমার খেয়াল নাই ধারণা নাই তোমার কি এমন ইদরাক নাই তোমার কি এমন শক্তি নাই আমাকে খোঁজ করে বাহির করার জন্য আল্লাহু আকবার বলেন
আমরা বান্দা সৃষ্টি, আল্লাহ আমাদের মাবুদ স্রষ্টা। আমরা বান্দা সৃষ্টি, আল্লাহ আমাদের মাবুদ স্রষ্টা। তাই স্রষ্টায় কয় সৃষ্টিতে লুকিয়ে আছে, লুকিয়ে থাকার পরে এখনই স্রষ্টা আমার বলে ছিল তোমাদের কি চক্ষু নাই আমাকে খোঁজ করে বাহির করার জন্য? আমাকে খোঁজ করার জন্য তোমার কোনো জায়গায় যেতে হবে না, আমি তোমার মধ্যে লুকিয়ে আছি। আমাকে তুমি খোঁজ করো তোমার মধ্যে, তখনই আমাকে অবশ্যই পাবে তোমার মধ্যে দেবে। সুবহানাল্লাহ। খুব গভীর খেয়াল। আল্লাহকে পাওয়া সহজ, ওলিগণকে পাওয়া কঠিন। এখন ওলামায়ে কেরাম আমাকে বলবে নজরুল ইসলাম রেজভিটা আবার কি বললেন? ওলি কি আল্লাহ থেকে বড়? নো নেভার, না, কখনো না। আল্লাহ পাওয়া সহজ, ওলি পাওয়া কঠিন। আমি তো জবাব দিতে হবে। কি বলেন? আপনারা কোথায় বসছেন? আরে জোরে বলুন, কোথায় বসছেন? বলে বলেন কোথায় বসছেন? মাটিতে। কোথায় বসছেন? এখন প্রশ্ন করি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রশ্ন করছি, বলো তো আপনার বান্দাগণ আসমান জমিন বানাইছে কে? আল্লাহ। উত্তর দেন কে? আল্লাহ। আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন বানাইছে আল্লাহ। আসমান জমিন সৃষ্টি বানানে ওয়ালা আল্লাহ। সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলে স্রষ্টার পরিচয় সৃষ্টিতে খোঁজ করে পাওয়া যায়। চেয়ার টেবিল বানাইছে কে? কে? চেয়ার টেবিলের প্রশ্ন করলে মিস্ত্রির পরিচয় পাওয়া যায়। মওলায়ে করিম সকল সৃষ্টি বানাইলেন, এই জন্য যদি প্রশ্ন করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মান খালাকাল আরশা, মান খালাকাল লাওহা ওয়াল কালামা ওয়াল কুরসিয়া ওয়া গায়রুহুম, এই সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। অত সৃষ্টি হয় না, সৃষ্টি হয়েছে স্রষ্টার দ্বারা। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। হুজুর ফরমান, হে আমার উম্মতগণ, তোমরা আল্লাহ নিয়ে গবেষণা করিও না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। সৃষ্টির মধ্যে স্রষ্টাকে খোঁজ করে পাবে। সকল সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম হচ্ছে, সম্মানিত হচ্ছে আদম সন্তান। তাই আল্লাহ বলেন নবী আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা কোথায় তুমি আমাকে খোঁজ করো? আমি তোমার নফসে লুকিয়ে আছি। আমার তোমার কি সেই চক্ষু নাই? আল্লাহ আমার এই চক্ষু কোথায় থেকে পাবো? তো আল্লাহ বলেন এই চক্ষু পাওয়ার জন্য, চক্ষুষ্মান হওয়ার জন্য মাথায় নূরে নবুয়তের ফায়েজ ঠিক করো। একজন ওলি আল্লাহর সোহবতে থেকে, ওই ওলি আল্লাহর সোহবতের দ্বারা যখন তোমার এই দৃষ্টি, অবশ্যই দৃষ্টির মধ্যে নূরে মুহাম্মদীর ফায়েজ আসবে, আমাকে তুমি তোমার মধ্যে খোঁজ করে পাবে। আর এই খোঁজ করার সেন্টার হচ্ছে আল্লাহ কৌশবাকের দরবার। কার দরবার? যখন কার দরবার? কার স্মরণে রেস্তি বাবায় উরুস দিল আমাদেরকে? যখন কার স্মরণে? যার বেলায়াত তিনির যুগ থেকে মাওলায়ে কায়নাতের ফয়সিয়াতে তিনির যুগ থেকে যার বেলায়াতের দ্বারা জারি থাকবে খুরুজে মাহদী, ইমাম মাহদী ইসলামের আগমনের আগ পর্যন্ত কখনো কোনো ওলি হইতে পারবে না হুজুর গৌস পাকের নুরানি মুসালা করম সাহ। সেই গৌস পাকের স্মরণের মাহফিল দিয়েছেন জামাল মুজাদ্দিদ রিজভী বাবা। আমাদের জীবন ধন্য, আমাদের জীবন মঙ্গল, আমাদের জীবন কল্যাণ এমন একটি প্রোগ্রামে আসার খুশি। কথা বুঝতে পারতেছি? ভাইরা আমার, দেখুন গৌস পাকের কি ক্ষমতা। একজন ওলি কয় খোদার সৃষ্টি আমার চোখের পিঠে আছে। সুবহানাল্লাহ। কে বলছে?
খাজা বাহাউদ্দিন নকশবন্দি কে বলছেন? খাজা বাহাউদ্দিন নকশবন্দি কয় দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর মাগফিরাত নসিব ছেড়ার জন্য খোদার সৃষ্টি আছে। আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দির লোকের পিঠে অর্থাৎ খোদার সৃষ্টি আমি এমন ভাবে দেখি, আমার লোকের পিঠটাকে এভাবে উৎপাদন করে যেভাবে দেখতে পাই। বিশ্বাস আছে? ওয়াহাবিদের বিশ্বাস থাকবে না, এতে আমাদের কোনো আপত্তি নাই। বাহাউদ্দিন নকশবন্দির ক্ষমতা দেখি আমার গৌসে বাতিল কি ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। হুজুর গৌসে বাতিল বলেন নাযারতু ইলা ফিয়াতিল্লাহি জামাআত কাকার দালাতিন আলা হুকমিল ইত্তিসালি। ও দুনিয়ার মানুষ শুনো, বাহাউদ্দিন নকশবন্দির ক্ষমতা খোদার সৃষ্টি দেওয়ার লোকের পিঠের মতো, আর আমি গৌসে পাকের গৌসিয়তের ক্ষমতা হচ্ছে কতটুকু দেখো। আল্লাহর মাগরিব নসিব সেবার জন্য এই রাষ্ট্রগুলা আমি গৌসে পাকের হুকুমের আওতায় আছে। যেমন কাকার দালাতিন একটা সরিষার বিচি, যেমন আমি গৌসে পাকের কাছে খোদার সৃষ্টি দেওয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আর ছোট কোনটা? সরিষার বিচি। বড় কোনটা? আর বড় কোনটা? বাহাউদ্দিন নকশবন্দি কয় আমার কাছে ওদের পিঠের মতো, আমার গৌসে পাক কয় আমার কাছে সরিষার বিচির মতো। এখন দেখি ও গৌসে পাক আপনার এই বেলায়েত আসতো কোথা থেকে? তো গৌসে পাক করে আমার বেলায়েত আসতো মাওলা আলী থেকে। এখন মাওলা আলী কি করে দেখো? মাওলা আলী ফরমান, হুজুর বলেন সালুনি মা শীতুন, সালুনি মা শীতুন, ও আল্লাহর বান্দারা আমাকে সওয়াল করো, প্রশ্ন করো, মা শীতুন, তোমাদের মনে যেভাবে চায় মাগরিব মাসিক সেবার জন্য খোদার দায়িত্ব এমনকি আল্লাহ সম্পর্ক প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ তোমাকে জবাব দিচ্ছি। আর এর গৌসে পাক থেকে ফয়েজ পাইছেন মাওলা আলী, তিনি বলেন কি? উত্তর হচ্ছে মাওলা আলী বলেন মা সালুনি আম্মা দুনাল আরশ, আম্মা আমার প্রশ্ন করো আরশ ছাড়া। আমার নবী পাকের ইলম আর মাওলা আলীর ইলমের মধ্যে তাফারুকাত করলেন। হুজুর বলেন মা শীতু, যা চায়। আর বলছে মাওলা আলী কি করে? দুনাল আরশ, আরশ ছাড়া। অর্থাৎ হুজুরের ইলম থেকে দুনাল আরশকে উনি দূরে রাখেছেন, যেহেতু তিনি মাথায় নূরে নবুয়ত পেয়েছেন প্যারা নবীজি থেকে। তাই তিনি বলেন আম্মা দুনাল আরশ, আরশ ছাড়া আমাকে প্রশ্ন করো। সেই মাওলা আলী থেকে ফয়েজ প্রাপ্ত হচ্ছেন হুজুর গৌসে পাক। সুবহানাল্লাহ। এই গৌসে পাক ফয়েজ পায় কি করে? ফায়েজু ফি নিহাল ইল্লাহি তাআলা ওয়া মুশাহাদাতিহি। জোরে সুবহানাল্লাহ। যে খোদার সৃষ্টি জগতের যত এলেম আছে আমি গৌসে পাক সরকারে মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার রাজত্বের যত এলেম আছে সকল এলেমগুলো আমি পেশ করি। আমি এমন ভাবে দেখি, এমন ভাবে আমার হুকুমত চলতেছে, কাঁধার দালাতিন আলা হুকমিল ইত্তিসালি, এটা সরিষার বিচির মতো। এখন আসুন গৌসে পাকের ক্ষমতা আমাদের ক্ষমতার মধ্যে বেশি। একজন কি করে? লোকের কি করে? আরেকজন কি করে? আমার নবী কি নবীজির কাছে কি করে? সরিষার পিচির দিকা ছোট পিচি বিষয় করে লাইসেন্স করা দরকার। তো আমি উত্তর দিচ্ছি শোনো, আল আলামু কুল্লুহুম মিসলুল জাসাদ। সমস্ত সৃষ্টি যেন একটা দেহ, দেহ বাঁচতে পারে না রূহ ছাড়া। সকল সৃষ্টি দেহ, ওই দেহের রূহ হচ্ছে মুস্তাফা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন ওই রূহের দেহ গৌসে পাক, রূহের দেহ হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, রূহের দেহ মাওলা আলী, রূহের দেহ তুমি আমি, রূহের দেহ আরশ কুরসি দেহ কলম, রূহের দেহ মাগরিব মসজিদ সেবার জন্য। ওই রূহের দেহ মালিক হচ্ছেন, ওই দেহের মালিক হচ্ছেন সরকার মুস্তাফা। সুবহানাল্লাহ।
বিশ্বাস আছে যেরকম আছে কিনা বলে দেখেন আজকে ওয়াহাবি প্রধান নবী সালাফি ওয়াহাবিরা বলে যে আমার নবীর কোনো ক্ষমতা আল্লাহ বরং তকরিয়াতুল ইমাম ইসমাইল দেবী খারজি তো লিখছেন जिसका नाम मोहम्मद वाली किसी चीज के मुख्तार वो किसी चीज के मालिक का मुख्तार है যার নাম মোহাম্মদ এবং আলী তিনি কোনো কিছু মালিক না মুক্তার আপনারা কি নাম শুনলে বলবেন আলহামদুলিল্লাহ আমার নবীজি নবীদেরকে নবুয়ত না দিলে না নবী হয় না আমার নবীকে মেনেই তো সমস্ত নবীগণ নবী হলেন আমার নবীজিকে মেনে আদম সফিউল্লাহ হলেন মুসা কালিমুল্লাহ হলেন ঈসা রূহুল্লাহ হলেন ইসমাঈল জবিহুল্লাহ হলেন কাকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে সমস্ত সৃষ্টির রূহ আমাদের মুমিনের জানের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদিয়া মুসিকুম আফালা তুবসিরুন সেই খাস মাত্রায় নূরে নবুয়তের ফয়েজে যারা ফয়েজিয়াত তাদের সোহবতে গেলে হয়তো যদি একটু দয়া করে লোকটা যদি রিকশার ড্রাইভার হয় তখন এইটা রিকশার ড্রাইভার থাকে না ওই লোকটা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায় আল্লাহর প্রিয় বন্ধু এরা আমার কোনো যোগ্যতা নাই কোনো কিছু নাই তো আমার আকীদার বিশ্বাস জামানার মুসাদ্দেদের নুরানি নজর এখানে আছে এটা আমার আকীদার বিশ্বাস আমার আছে অবশ্যই আছে না হামলে এর মধ্যে আমি কোনো হিন্দু মত সুন্দর করে ব্যবস্থা যদিও বাজারে এখানে তিনি নাই ও হাকিকাতান তিনি আমাদের ভাগ্যে আছে এই বিশ্বাস আছে শুনেন আমি যদি তরিকতে কাজ করি আমার দ্বারা সম্ভব নয় তো আমার অনেক ভক্তবৃন্দের দ্বারা আছে তো একটা ইশারা দিচ্ছি শোনো शेख इमाम मेरा हकीम की नसीब से दुआते इमाम रब्बानी दुआ के इमाम रब्बानी मुसाद्दिद आगे साले दुआ को आरशदे वो आमाले पीरेरा शेख का वो आमाले पीरेर भक्त वो शेख वो आमाले मुरीदा शेख आमेरा फिकाह मुरीदा शेख आमेरा फिकाह मुरीदा আপন মুর্শিদের আমল হলো মুরিদের জন্য ফিকাহের মাসালা মুরিদের জন্য কি ফিকাহের মাসালা ইমামে আযমকে যেমন মানতে গিয়া চুচেরা করা যাবে না তিনি তাকলিদ করতে গিয়া আপনি যার কাছে মুরিদ হয়েছেন সে আপনাকে যদি শাইখে কামেল হয় হক্কানি পীর হয় আপনাকে যে হুকুম দিয়েছেন এটাই আপনার জন্য শরীয়ত এটা আপনার জন্য তরিকা এটা আপনার জন্য হাকিকত এটা আপনার জন্য মারফত এটা আপনার জন্য নাজাত আমরা কার মাধ্যমে বায়াত রাসূল মুহাম্মদ কার মাধ্যমে বায়াত শব্দ কি বিক্রি হয় বায়াত শব্দ কি বিক্রি হয় বায়াত রাসূল মানে কি নবীজির কাছে বিক্রি হলো কার কাছে নবীজির কাছে নবী পাক রামের কাছে বিক্রি হয়েছে আমার মুর্শিদের উসিলা শুনেন মুর্শিদ যদি শায়েখ যদি কামেল হয় ওই কামেল শায়েখের হুকুম বজাহির যদিও দেখো মুর্শিদের হুকুম হাকিকত হুকুম নয় হুকুম রাসূল আপনারা দেখুন कुरान कारिम में आपसे या अय्युहल्लज़ीना आमनू ला तुक़द्दिमू बैना यदाई व रसूल इत्तक़ुल्लाह कुरान शरीफ सूरा हुजरातेर মধ্যে আছে কিনা এই আয়াতের ব্যাখ্যা করব আওয়ালিকুল মাআনি এর তাফসীরে নূর বয়ানে করেছেন যে এই তাফসীরে নূর বয়ানে দুই ধরনের ব্যাখ্যা আছে একটা তাফসীরে আলেমানা আর একটা তাফসীরে সুফিয়ানা তাফসীরে আলেমানা হচ্ছে আল্লাহ রাসূলের আগে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের বিধিবিধানের আগে বাড়া আর তাফসীর সুফিয়ানা হচ্ছে মুরিদে তার পীরের কোন ফেল তাকরীরের আগে বাড়া তো আল্লাহ বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি
আগে বাড়িতে পারবে না। সিদ্ধুর একসাথে পরিষ্কার और ये होता है कि और शेख কনফিগারেশন আর রিজিওনাল কোঅর্ডিনেশন পিরিয়ড কোন ফেলে শেখ এবং পিরিয়ড হেড ইত্যাদি আগে না পুরো কথা ক্লিয়ার বুঝুন কি না বলে জামানার মুজাদ্দিদ দেশকে বাবা কেমন কামা এক জবান দিয়ে যে কথাগুলো আসছে অনেকের বুঝতে একটু সমস্যা। এটা উনার দোষ না, যারা আমরা বুঝতে সমস্যা আমাদের জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আচ্ছা, আমি রেফি বাবার কথা বলছি। আর ইতিসাম একটা ওসুলের কিতাব। আর ইতিসাম একটা জগৎ বিখ্যাত কিতাব আমার ঘরে আছে। ওই কিতাবে লেখছে মান আমিলা যে ব্যক্তি আমল করবে, আমরা কিনা আমল করি কি বলেন কিনা বলেন, মান আমিলা আমালান বিলা ইত্তিবা'i সুন্নতি, যে ব্যক্তি সুন্নতের ইত্তিবা না করে আমল করবে। খুব মনোযোগ, কিসের? আরো কিসের? সুন্নতের ইত্তিবা না করে আমল করবে। আর বাতিলু আমালুহু, তার আমল বরবাদ হয়ে যাবে। ঠিক আপনারা আওয়াজ করে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আমলটা কিসের ইত্তিবা থাকবে? সুন্নতে মুস্তাফা। তুমি কিসের ইত্তিবা? কেন? মনোযোগ, দেহ বাঁচে না, রূহ ভিন্ন। নবীজি প্রত্যেক সৃষ্টির রূহ, আমার আপনার কি? রূহ আমার আপনার কি? রূহ নাই, দেহ কি না? জোরবান কি নাই? ফরজের জান সুন্নাত। আবার বলছি, ফরজের জান সুন্নাত। যেই ফরজের সুন্নতের মুস্তাফা নাই, এটা আল্লাহর দরবারে ফরজ হিসাবে গণ্য হবে না। আজকে মাহফিল সাজাইয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী আমার সুন্নতের অনুসরণ করে আর অন্য কিছু। তবে উলামায়ে কেরাম আছেন, আমি বলে দিচ্ছি, মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস আছে। আল্লাহর হাবিব ফরমান, ইয়াকুনু বাদি আইম্মাতুন, নবীজি বলেন আমার পরে একদল ইমাম আবির্ভাব হবে। তারপরে নবীজি বলেন আইম্মাতুন, এটা ওয়াহিদ না জামা, আইম্মাতুন ইমামের জামা। আমি রাসূলের পাকের পরে অনেক ইমাম আসবে। এই ইমামদের স্বভাব কি হবে? লা ইয়াসতুন্নুনা ফি সুন্নতি, এই ইমামদের আমল আমি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক হবে না। লা ইয়াসতুন্নুনা ফি সুন্নতি, আমি নবী পাকের সুন্নাতের উপরে তারা ইস্তেকামাত থাকবে না। কথা ক্লিয়ার বুঝবেন? ওয়ালা ইয়াহতাদুনা বিহুদা, আমি রাসূলের পাকের হিদায়াতের উপরে পরিচালিত হবে না। ওয়াসায়াকুনু ফীহি মুরজান, তাদের মধ্য থেকে এমন কিছু কওম থেকে এমন কিছু লোক বাইর হবে, জিসমানুহুম ইনস, তাদের দেহ হবে মানুষের, ওয়া কুলুবুহুম শাইতান, তাদের কাল, তাদের যে দেহের ভিতরে কাল, এটা শয়তানি। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, খাবার প্লেটে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা খাবার প্লেটে সুন্দর মতো সাজান, কিছুক্ষণ পরেই খাবার প্লেটে দিতে হবে মহিলা পুরুষ।
وعلى آل سيدنا শরীফ পড়ে আগামীতে মজার মজার অসুবিধা আল্লাহ হাতে বসে বড় বড় হুজুরের কথা শুনতে শুনতে কথা আমার কষ্ট দিতেছে কষ্ট হলে বন্ধ করে দিই না বলে সেটা আমি চেষ্টা করি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا وسيكون فيه رجال এই কম থেকে এমন কিছু লোক বাইর হবে ইয়াকুব শব্দের আগে সিন ব্যবহার হয়েছে ইয়াকুব থেকে বুঝায় এর আগে সিন আছে আগ সিন সওবা এটা কিসের জন্য আন করিব এর আগে যখন আসে তো আন করিবের অর্থ হচ্ছে এই ও চিরেই আসবে হুজুর 1450 বছর আগে বলেন এখন কি বাস্তবে সে কিনা ওয়াবি মুল্লারা তো রাসূলের নায়েব জানে না আউযুবিল্লাহ বলেন আমার নবী নায়েব জানলে এটা অনেক পরের কথা আমার নবীজি নিজেই তো জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নায়েব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নায়েব না তবে তিনি ইমাম না আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব তবে কিছু গায়বের প্রতি তো রাসূলুল্লাহ কি ইমাম কি না যদি ইমাম তবে তিনি গায়ব যদি ইমাম না তবে তিনি গায়ব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেই গায়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানাই হচ্ছে ইমাম ভুল করছে ছোট কথা বলছে না শুধু ইমাম না আসল ইমানের মূল আমি যেটা মানে কি ইমানের মূল বলতে ছিলাম হুজুর 1450 বছর আগে বললেন অচিরেই একজন লোক বাইরে হবে এরা কম থেকে সম্প্রদায় থেকে এমন লোক বাইরে হবে তাদের দেহ মানুষের তার বৈশিষ্ট্য কি হুজুরের সুন্নতের উপরে আমল করবে না হুজুরের দেওয়া হেদায়েতের উপরে আমল করবে না প্রমাণ হয়ে গেল এমন লোক বাংলায় বাহির হয়েছে শুধু এমন লোক বাংলাদেশে না সারা বিশ্বে আছে আছে কিনা আরে আমার আসসালাতু ইমাদুদ্দিন ইমানের পরে কি নামাজ কি ইমাদুদ্দিন ধর্মের খুঁটি ধর্মের খুঁটি এই ধর্মের খুঁটি কিভাবে পালন করব বুখারী আল্লাহর হাবিব ফরমান সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি এই ইমানদারগণ হে আমার উম্মতগণ সাল্লু তোমরা নামাজ পড়ো কামা যেমন ভাবে রাআইতুমুনি আমি রাসূলুল্লাহকে দেখছো যেমন ভাবে সালাত আদায় করতে এমন ভাবে তোমরা সালাত আদায় করো সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আমরা কি নবীকে সালাত আদায় করতে দেখছি সাহাবায়ে কেরামের পরে তাদেরকে দেখছে যারা তাবিঈনদের পরে তাবিঈনদের পরে উলামায়ে মুতাআক্কিরিন সাহাবে সালিম হাজির কাজী শরীয়ত তরিকতের সকল ইমামগণ কার সালাত আদায় করেন নবী পাক সাল্লাল্লাহু নিয়ম নীতির নামই হচ্ছে সালাত যেই সালাতে রাসূলুল্লাহর সিগনেচার নাই এটা সালাত না কি না এ আমার ভাইরা আজকে সালাত আদায় করা হয় নবীজির নীতি নিয়মকে সাবধান করে কেমন লাউড স্পিকার থাকে পকেটে আর নামাজ পড়া হয় জানতে চায় এটা কি নবী পাকের সালাত না নিজের মন গড়া সালাত এই সালাতের মধ্যে নবীজির সুন্নাত নাই হুজুর বলেন একদল ইমাম আসবে এরা আমি রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আমল করবে না এবং আমার হেদায়েতের উপরে পরিচালিত হবে না এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যারা মাইক দ্বারা নামাজ পড়ে এটা রাসূলুল্লাহর নামাজ না
আমল আল্লাহ কবুল হবে না। ইসলামের শিআর, ইসলামের নিদর্শন এই আযান স্বপ্নে দেখছে। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নে দেখছি। কয়েকজনে বলছে, হুজুর বলেন, হ্যাঁ তোমাদের স্বপ্ন সত্য, বিলালকে ইসলাম থেকে যাও আযান দিও। নবীয়াতে সাহাবায়ে কেরামের স্বপ্নটা হুজুর তাসদীক করছেন, সত্যায়িত করছেন। করেছেন। হুজুর বলছেন আযান দাও। বিলাল আযান দিয়েছে মসজিদের ভিতরে না বাহিরে? সকল হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে আছে বাবুল আযান সাহেবের বসে দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে কোনো আযান কি জায়েজ নয়। আজকে মসজিদের ভিতরে আযান কিন্তু আগে ছিল না, মাইকে সেই প্রধান নিয়েছে। কে নিয়েছে? জিবরাইল নিয়েছে, মিকাইল নিয়েছে, কে নিয়েছে? সুন্নাত দাখল হয়েছে। আমরা বেদাত মানব না কেন? বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যিআ। যেই বেদাত প্রচলিত হইলে সুন্নতবিদ হয়, কি হয়? এই বেদাতের দ্বারা সুন্নতবিদ হইছে কিনা এটাকে বলা হয় বেদাতে। আপনারা ওই যে জাল হকের মধ্যেও ঢাকা হচ্ছে, জাল হকের মধ্যে আমাদের বড় আফসোস। আজকে মক্কা মদিনাকে শেয়ার বানাইছি, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা শেয়ার, মক্কা মদিনার আবু জাহেল ওতবা সাইবা শেয়ার নয়, শেখ রাজকি শেয়ার নয়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সন্তান ইয়াজিদ শেয়ার নয়, আবু বকর ওসমান আলী হায়দার শেয়ার আকবার, শেয়ার আকবার। আল কাবাতুল্লাহ শিয়ারুল্লাহ, সাফা মারওয়া শিয়ারুল্লাহ, হাজরে আসওয়াদ শিয়ারুল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, কোরআনের সিটি বলেন। ভাইরা, আজকে মাইক নামক এই যন্ত্রের দ্বারা আমরা আধ্যাত্মিক গান শক্তিশালী যারা আমি মানি, যে আধ্যাত্মিক গানের মধ্যে তারা তাকে একটা নয় মাসা করে এরপরে জাযামত খায়। হ্যাঁ, এমন কিছু গান হয় কিনা? পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম। আজকে আমার ফতোয়া, আমার ব্যক্তিগত আমার ফতোয়া, আধ্যাত্মিক গান বলতে এক প্রতিবার জায়েজ যদি শব্দ সাপেক্ষে হয়, আমরা করি, চেষ্টা করি সুন্নাত তরিকা অনুযায়ী যত জায়েজ হোক আধ্যাত্মিক গান মসজিদে করা যাবে না। হুজুর বলছেন তিন বস্তু থেকে মসজিদ বাঁচাও। এক নাম্বার সাউন্ড, বড় বিকট আওয়াজ থেকে বাঁচাও। ওয়ানিল মাজমুন, পাগল থেকে বাঁচাও। ওয়ানিস সিবিয়ান, শিশু বাচ্চা থেকে বাঁচাও মসজিদ থেকে। আজকে এই বাদ্যযন্ত্র, এটা কিন্তু বড় বাদ্যযন্ত্র, ওয়াজে ব্যবহার করি নসিহতের জন্য। ওয়াজ আর আযান এক না। ওয়াজ করতেছি কোন দিকে? আমার রূহ কোন দিকে? আর আপনারা বলছেন কোন দিকে? এখন আমি এদিকে আযান না, আযান হবে উত্তর দেবেন না। আযানের জন্য আলকা শর্ত আল্লাহ রাসূল থেকে যে আহ্বান করেছে, আর কি ব্যতিক্রম করা যাবে না। কেবলামুখী শর্ত, মুসা জানা শর্ত, মিনারা শর্ত। আজকে মিনারা বানাইতেছি, আর এই মিনারা করেছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা বানায়, মাইকে আযান দিলে এটা বেদাত হবে। মিনারাটা বানাইলো উসায়ের জায়গার মধ্যে আযান দিচ্ছে, এটা নাউজুবিল্লাহ। ওরা আগের করে প্রশ্রয় দিল, কে আযান নোটিশ এক হইতে হবে। উসুলের শাসির মধ্যে দেখুন হলো কেয়াস মুকিস আড়াই গায়ের যদি হয় এটা কেয়াস হিসেবে গণ্য হয় না। ওসুলের কানুন, ওসুলের বিধান। মাইক দ্বারা আযান দিলে বহু সুন্নাত কৃত হচ্ছে, এই জন্য মাইক দ্বারা আযান বেদাতের সাইয়্যার মধ্যে গণ্য। লাউড স্পিকারের সাথে যত অর্থ নামাজ পড়বে তত অর্থ নামাজ পাচ্ছে। এই ফতোয়া আমি দেই না, সদরুল শরিয়ত মুফতি আব্দুল আলী ইসমি রাহমাতুল্লাহ ফতোয়া মুজাদ্দিদের মধ্যে দিয়ে রাখছে, ফতোয়া বাকিয়ার মধ্যে দিয়ে রাখছে।
শুধু তাই না, ওয়াহাবিদের মোল্লা, দেওবন্দিদের মোল্লা, নাম হলো তার শেবানি থানভী আল মাকাতুল মুফিদার 5 পৃষ্ঠার মধ্যে লিখছে স্পষ্ট, লাউড স্পিকার के साथ सलात कहना, सलात पढ़ना सदक़े सलात है। जो लाउड स्पीकर जाते जाते नमाज पढ़ रहे हैं, नमाज फासिद हो जाए, फिर याद करना जरूर में जरूर है, जब आपकी नमाज लाउड स्पीकर द्वारा पढ़ाई से पढ़ছে তত आपकी नमाज फासिद, এই নামাজ আমার পুরোয়া করতে হবে। আশা নিয়ে বসে তোরা হুজুর আশা নিয়ে বসে, আর আমরা মিলে কি বলি কি ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। তোরা হুজুরে যে এটাকে বেদাত না, শুধু মুফসাদাতে সালাত করবো, তোদের এটা কেমন আরাম লাগলো। আমরা মনোজয় নিয়ে যে বেদাত করছি, বেদাতে হাসানা হিসেবে হাকিকত যদি আসল করে মিলাদের আসল তো কোরআন সুন্নাহ, মিলাদের মুস্তফার আসল কি কোরআন সুন্নাহ। প্রচলিত যে নিয়মে করছি এই নিয়মটা বেদাতে আছে না, কিন্তু আসলে এটা কি কোরআন সুন্নাহর বিধান। আল্লাহ তো বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ইয়ামতাহু মুসারে এর আগে নিয়ে আল্লাহ সে কুল্লা লিয়াফরাহু, তাকি এটা আবার হয়ে গেছে আপনি পায়ে লিয়াফরাহু এর হুকুম হচ্ছে তার নাম মাবাদা। আল্লাহ বলছেন আমার বন্ধুকে পায়ে রহমত পেয়ে লিয়াফরাহু ফাবিযালিকা, ওই রহমতের শুকরিয়া স্বরূপ সবাই যেন আনন্দ করে। আল্লাহু আকবার বলে আমার নবীজির উপরে এত বড় নিয়ামত আছে, এটা দেখা এই নিয়ামত করে আল্লাহ করলে আমরা সবাই কি করে আনন্দ করে। হুকুম কার? তো আল্লাহর হুকুমে আমরা মিলাদুল নবী আনন্দ করি। হুজুরের মিলাদের কথা বলছে কেন সারা শেখ আছে, আর হুজুরের মিলাদ করলে যারা বেদাতের ফতোয়া দেয় সেবা সেবা কইলে হবে, ওয়াহিদ না পড়া তো কইলে হবে, ওই মিশনারি কি যেমন দাও তেমন শুরুতে তারা মানুষ হাকিকতে ইবলিস। আপনারা কথা বুঝতে পারছেন কি না? আর ভালো জামানার মুজাহিদ দিন ওয়াকা না করো, এই আজানের রাস্তা করতে গিয়ে মাইকের বিরোধিতা করছে কেন? সুন্নতকে চিন্তা করার জন্য। কি চিন্তা করার জন্য? সুন্নাত। আমার আরেকটা কথা এখানে স্লাইডে বসে, এখনো আপনারা কি কথাটা ক্লিয়ার হতে পারেন না? কোন কথা? ফরজের জাত কি বলছি? সুন্নাত। মনে আছে ফরজের জাত কি বলছি? সুন্নাত। আমার তো জবাবটা দেওয়া দরকার, আমরা সমস্যা আসবে না? উত্তর শুনে, ফরজের জাত সুন্নাত, বিবাহ কি উত্তর দেন? আর কি ওর মাথা ওরা তো মিলে ডিসাইড বাস্তবে সমাজে বাবা আই মানুষ দাদা যদি তোমাদের সক্ষমতা থাকে আর্থিক দৈহিক উভয় দিক ধরে এক দুই তিন তিন চার চার করে বিবাহ শাদী করতে পারবে। তো বিবাহ খরচ, বিবাহ সমিতি, আমার বিবাহ কি বিবাহ কার সুন্নাত। হুজুর বলেন আমি নিকাহ সুন্নতি, আমি নিকাহ সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, সক্ষমতা থাকার পরে আমার সুন্নাত যে আদায় করবে না সে আমার উম্মত না। একটু মনোযোগ, আপনারা অনেক ঠিক বলছেন না স্যার, আমি আবারও পুনরাবৃত্তি করছি। একটা বেগানা নারী পুরুষ অবৈধ সংযোগ করছে, একটা সন্তান হয়েছে, কি করি সবাই বলে না কেন? আরো চলে বলেন সেটা দিদি আল্লাহ আল্লাহ কাছে এটা আমার কাছে আমার কাছে আকীদা রাখতে হবে। আল্লাহ সবাই বলেছে পাক, আল্লাহ সকলে কি কি পবিত্র দোষ মুক্ত, আল্লাহর কোনো কাজই কি দোষ দেওয়া ও আল্লাহ। এই বেগানা নারী পুরুষের ক্ষেত্রে সংযোগ করলে আর সন্তান হলো, আমরা নাম রাখলাম হারাম দিয়ে দেওয়া আল্লাহ। এই সন্তান দিনকে উত্তর হচ্ছে হ্যাঁ অন্যায় দিয়েছে, সন্তান কেন হারাম করা হচ্ছে রহস্য আছে আছে কিনা বলে। আর তিন সাক্ষীর সাথে একজন কাজী বা আলেমের মাধ্যমে তিন সাক্ষীর উপস্থিতিতে একটা নারী আর পুরুষের মধ্যে আগ হয়েছে হয়েছে, তাদের মিলন হওয়ার পরে সন্তান হয়েছে। সবাই বলেন কি আমার যারা দিছে আল্লাহ। তো আর এখানে ওটাও দিল আল্লাহ, এটাও দিল আল্লাহ, ওটা হারাম করে
এটা হারাম দেওয়া কারণ আছে কি না? কারণ আর কিছু না, একটাই মাত্র কারণ, ওটার মধ্যে নবী পাকের পাক সিগনেচার নাই, আমার নবীর সুন্নাত নাই, যার কারণে ওটা হারাম। আর এটার মধ্যে সুন্নাত আছে, এই জন্য এটা হালাল হয়ে গিয়েছে। হারাম হারাম পার্থক্য করছে কে? আমার নবী পাকের সুন্নাতে কিসে কিসে? আমার নবীর সুন্নাতের দ্বারা হারাম হালাল হয়ে যায়। ও আমার ভাই, যেই নামাজে রাসূলুল্লাহ ট্রেডমার্ক সিগনেচার আছে, আমার নবী পাকের সুন্নাতের দস্তখত আছে, যে আযানে রাসূলুল্লাহর সুন্নাতের সিগনেচার আছে, ওই আযান ওই নামাজ ওইটাই আল্লাহর ইবাদত। এটা কার ইবাদত? হুজুর বলেন না এটা সুন্নতি কামিয়াতুল মাদি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে জীবিত করবে। কি করবে? জীবিত করবে। মান আয়া সুন্নতি, আমার সুন্নতি করবে। মান এটা কোন ধরনের ইসমে মৌসুল? মানটা কি মৌসুল না? ইসমে মৌসুল তো দুইটা, মান এবং আল্লাহি উল্লাহ বাদিলা এর দুটো হয়, মান এবং মান। আল মাউ ইউস্তামালু, আল মাউ ইউস্তামালু গায়রা সাবিলুল উকুল, গায়রা সাবিল ইউস্তামালু গায়রা সাবিলুল উকুল। অর্থাৎ মান শব্দটি যখন ইসমে মৌসুল হয়, এটা গায়রা সাবিলুল উকুলের জন্য ইস্তেমাল হয়। মান ইউস্তামালু, আল মাউ ইউস্তামালু সাবিলুল উকুল। মান শব্দটা আপনার অন্যান্য জাতির জন্য ব্যবহার হয় না, জমির উপর আকল করার জন্য ব্যবহার হয়। সৃষ্টি জগতে মানব জাতি আকল করা কি ওরা তো হুজুর বলেন আহিয়া সুন্নতি, আমার একটা সুন্নাত যে চিন্তা করবে, আল্লাহু আকবার বলেন। কখন কখন কাক উমিতা পাদি, কাক উমিতা পাদি। আমি রাসূলুল্লাহ পরে যে সুন্নাতটা কোন কোন ব্যক্তি তার নির্মিত হয়ে গিয়েছে, এমন একটা সুন্নাত যে চিন্তা করবে, সে কি বললো? আমি আমারই চিন্তা করবে। সুবহানাল্লাহ। তোমার মুজাদ্দিদ রেজবি বাবা, এ আযান ছিল ভিতরে, এ আযান ছিল মসজিদের দরজাটাও ভিতরে এবং মিনারটা উঁচু জায়গাটাও কি ভিতরে। উনি কি করলেন? এটা বিপক্ষে রায় দিয়েছেন কেন? ওই সুন্নাতকে জীবিত করার জন্য। কি করার জন্য? এই সুন্নাত জীবিত করছে। এই সুন্নাত জীবিত করলে তিরস্কার পাওয়ার কথা না, পুরস্কার পাওয়ার কথা। হ্যাঁ, তোমার আমার সমাজের জুনিয়র তিরস্কার, আল্লাহ রাসূলের দপ্তরে অবশ্যই পুরস্কার। পুরস্কার কতটুকু? হুজুর ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। আল্লাহু আকবার বলেন। সুনানের প্রত্যেকটা হাদিসে হাদিস আছে। আমার প্রিয়রা নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নতকে যে আঁকড়ে ধারণ করবে। আঁকড়ে শব্দটা কেন আসছে? আমরা বলি না এটা একটা পাত্রা, তুমি এটা একদিন নিয়ে যাইতেছে, সিনিয়া এটা কি করো? ধরে নিয়ে আসো। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নতকে যে আঁকড়ে ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আঁকড়ে ধারণ করবে? উত্তর হচ্ছে, আমার সুন্নাত কেউ না কেউ দাবি করতেছে। এই অবস্থায় যদি একটা সুন্নাত কি করবে? আঁকড়ে ধারণ করবে কোন সমাজ? ইল্লা ফাসাদে উম্মতি, আমার উম্মতের কাছে যখন ফিতনা আযাব চতুর্দিকে ব্যাপৃত হতে থাকবে, এমন সমাজ যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধারণ করবে, আল্লাহু আজরু মিয়াতা শাহীদ, তার আমলনামা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি সুন্নাত কি চিন্তার পক্ষে না মরার পক্ষে? আর এই জান্নাত যদি একটা সুন্নাত চিন্তা করবে, আরো জোরে বলেন। এখন আমাদের দর্শন গ্রামে মাদ্রাসার শিক্ষক মহোদয় যারা আছেন, আসাদ রেজা কাদিরি, সুন্নাত জীবিত করলে কি 100 শহীদের সওয়াব। এক মিয়ান শব্দটা যখন আসে আরবিতে, তখন আর একটা হক মাহবুব থাকে না, সীমা নির্দিষ্ট থাকে না, বেকারের হিসাব। আল্লাহু আকবার বলেন না কেন? 100 যখন আসে, ওর পূর্বে যখন আসে,
সরকার আদর আছে তখন এটা মাহদুদ থাকে না, নির্দিষ্ট থাকে না। বেকার সওয়াব এর চাইতে বড় কল্যাণকর সওয়াব আল্লাহ আমল নামে দেন। আমার ভাইরা, আমি কাউকে প্রতারিত করছি না, তবে সুন্নতের বিরুদ্ধে যারা করছে কোরবান মুসলমান জবাব দিয়ে মাদারিজুল আনোয়ার যেটা আল্লাহ প্রথম খতমে 30 পৃষ্ঠা নোট করে শায়েখ মুহাম্মদ আব্দুল আহমদের জরুরি বুখারী আগামী আপনাদের ক্লিয়ারেন্স শোনো হাতে মাত্র 15 কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাজের জবাব শায়েখ আব্দুল আহমদ জরুরি লেখেন যে ব্যক্তি নবীজির আনিত কোন একটা বস্তুকে অপছন্দ করবে আগে মাকরুহ বান্দারা আজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিজে রাকাতের সওয়াব হুজুরের একটা আনিত বস্তুকে যে ব্যক্তি অপছন্দ করবে চিজে রাকাতের সওয়াব কি হয়ে যাবে সুন্নাত কেউ পালন করতে পারে না এক কথা, কিন্তু যদি সুন্নাত জানার পরে ইনকার করে কি হয়ে যাবে সুন্নাত মানা করছে না তাদের যত দেওয়া যাবে না কি কবিরা গুনাহ কি গুনাহ, কিন্তু যদি বলে এটা এমন না এমন এখানে কি রকম করলে যখন ঈমান থাকবে ওটা ক্লিয়ার বুঝতে পারছেন কি বলেন ও রাসবিয়া আল্লাহ তাআলা জামানের মুজাদ্দিদ রাসবি বাবা সুন্নাত চিন্তা করেছে কি চিন্তা করেছে সুন্নাত পীরের আরেকটা খাসনত বয়ান করছে আমাদের পারিকে করছে শায়েখ আল্লামা শেখ উদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু তিনি বৌসবাদ থেকে একটা তরিকা শাখা কাদিরিয়া সোহরাওয়ার্দী কাদিরিয়া উনি ওনার কিতাব আওয়াজুল মারিফের মধ্যে হক পীর সিনার লক্ষ্য অসংখ্য লক্ষ্যের একটা লক্ষ্য বলো কিনা যেই পীর সুন্নাত জীবিত করার জন্য নিজের জানকে উৎসাহিত করবে না মুরিদকে উদ্বুদ্ধ করবে না ওই পীর হক নয় কি কিনা কিনা যেই পীর সুন্নাত জীবিত করার জন্য নিজে উৎসাহিত করার অন্যকে তালিম দিলে সুন্নাত জীবিত করার জন্য ওই শাইখ হচ্ছে শাইখে কামেল। আলহামদুলিল্লাহ বলে একটা আরো বলছি একটা রসুল আপনাদেরকে শোনাতে দিই আমাদের মাঝে আমার ভাই হাসান আব্দুল্লাহ ভারতী আপনাদের কাছে একটা কথা বলছি আমি আমি জানি বেটের দিকে আসলে সেটা জানি এগুলো কারা দাঁড়িয়ে আছে মুসাফির কি বলছেন না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীফ থাকছে বেশি দের করছে বেশি দিন আর ইমাম আজম সাহেব মক্কা ছিল মদিনা বেশি আসছে না কারণ কত করছে আর ইমাম মালিক যে বাঁচিলেন ব্যাখ্যা জীবনে আসলে দেখো ইমাম মালিক যখন মদিনা ছিল তখন মদিনা মুনাওয়ারা কিতাবের যে তারা ঘুরে ছিল তখন গাছগাছা ছিল গিয়ে গিয়ে সুমা দিছে সুবহানাল্লাহ কতটা জিজ্ঞাসা করে হুজুর বাস গাছ সুমাদের দেরানে চুমাদের কারণ কি উত্তর দিচ্ছে শোনো শোনো এই জন্য এই কুরআন বানানে আর কুরআন গাছগাছায় চুমাদের না জানি কোন বৃক্ষ তলায় আমার নবী বসে বসে সাহাবায়ে কেরামদেরকে আমার অনুমতি না জানি কোন বিল্ডিং এর পাশে আমার নবী পাকের কুরবানি পীর মুবারক লাগছে এজন্য আমি যাই চুমাতে ও শোনো আমার ভক্তরা মদিনার অলিতে গলিতে যে কুকুরগুলা বাস করে শরীয়তের লাগাম যদি আমার না থাকতো আমার নবী পাকের রাষ্ট্রে আমার নবী পাকের অলিতে গলিতে কুকুর বাস করে হুজুরের মহব্বতে কুকুর কুয়ানো চলে না এবং মালের দেখো হুজুরের বর্ষে এই ধারণা করে কিনেছে সুমা দিয়েছে আজকে মুস্তাফার সুন্নাত পালন করতে কেন একটা অসুবিধা অবশ্যই অবশ্যই এখানে নফসানিয়ত লুকায়িত আছে নফসানিয়ত আল্লাহকে পাওয়ার ব্যবস্থা নাই ভাই জীবনে আর কিছু নাই যদি নবী পাকের একটা দোয়া হুজুরের সুন্নাত পালন করে যেতে পারেন আর যদি কিছু নাও থাকে মুস্তাফার দরবারে বলবেন আমার আর কিছু নাই আমার নবী তোমাকে এটা পছন্দ করে তার ফুল হিসেবে কবুল করে ইমামে আজম সাহেব যখন
করছো কামাল করেছো এসে আমি তোমারে মাফ করছি তুমি আমার ঘরকে পরিপূর্ণতা দিয়েছো ihsan করেছো সুন্দর করেছো আমার মা করতে কবর তুলে কা তোমারে ক্ষমা করলাম করে কর কি শুধু তোমারে না কবর তুলে দাও ওয়ালি মান তাবিয়াতো তোমারে যারা অনুসরণ করবে তাদেরকে মাফ ইলাহি আমিল কিয়ামা কিতাবের নাম শাহুদ তাহজিব ওই যাবে আমি বানাই বলি না আমার ক্ষমতা আমার নাই শাহুদ তাহজিবের দুটো সাফার একটা বাঁচতে আরেকটা হচ্ছে ইলমে তাসাউফের সাফার ইলমে তাসাউফের আইনুল ইলমের অধ্যায় খুলে দেখো আল্লাহ কই ওই ইমামে আযম তুমি হাত তুলছো তোমারও মাফ করছি তোমার অনুসরণ যার মধ্যে তাদেরকে সেই ইমামে আযম মক্কার বর্ডার ত্যাগ করে মদিনা মুনাফারের পরে যাবে নিজের পাটুপা করে বলাইলেন আর উকি উকি দিয়ে তিনি মদিনা ছেড়ে ঘুরতেছেন পাঠের জমিনে না লাগে উকি দিচ্ছেন ভক্তরাকে বুঝতে পারলাম না কাছে মোহাম্মদ হলো কি বলছে ওয়াইজা সামি'তু ফান্তা কাওলান তাইয়্যিবা وإذا سمعت فأنقى قولا طيبا وإذا نظرت فلا أرى إلا كالصلاة يا رسول الله عليكم الصلاة يا আমি নজর করি যখন মদিনা শরীফের এদিক সেদিক ও আমার ভক্তরা শোনো মদিনাতুল মুনাওয়ারার এদিক সেদিক যখন আমার চোখ যায় ওয়াইজা সামিতু আত্মা কাওলান তাইয়্যিবা চোখ পড়ে আমার কান দিয়ে মদিনার যেদিকে কিচির মিছিল আওয়াজ শুনি পাখি ফুটা বিভিন্ন কিছুর শব্দ শুনি সেখান থেকে যেন মুস্তাফার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইজা নাযারতু ফালা আরা ইল্লাকা মদিনার যেদিকে তাকাই আমি আর কিছু দেখি না আমার নবী আল্লাহু আকবার বলে না কেন শুনো কি আমি বুঝি না ইমামে আযম বুঝে তো ইমামে আযম কি বলে শুনো বলছি আমি শুরু করে দিচ্ছি ইমামে আযম বলেন মা জানানা আনিল্লাহি তাআলা ওয়া আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রাসে ওয়াল আইনাইন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ শুনো ইমামে আযম বলে আল্লাহ আল্লাহর রাসূল যা কিছু নিয়ে দুনিয়ায় আসছে আমি ইমামে আযমের বইটা এটা আমার মাথার মুকুট ওয়াল আইনাইন আমার চোখের পুতুল এতে প্রমাণ হয়ে গেল ইত্তেবা সুন্নাহ ছিল ইমামে আযমের কাছে এশার নামাজ পড়ছে ফজর নামাজ পড়ছে এশার নামাজের অধিকার করতে হুজুর বলছেন কথা বলছেন আমরা এখন পড়ি পরে ইত্তেবা সুন্নাহ ছিল রূহ ছিল রূহ কি ছিল রূহের বাড়ি প্রশ্ন হুজুর তো রূহ বলছি না আরো আমার নবী শুধু রূহ না ছোট ছোট মাদারিউল মুসাররাতের মধ্যে আছে ইমাম ফাসি মাহদি মাদারিউল মুসাররাতের মধ্যে আছে হুজুরের অসংখ্য গণিত সিফাত মুবারক ইসম মুবারক আছে একমাত্র এর মধ্যে একটা হচ্ছে ওয়া আন্না ইসমু মাহিয়ুন ওয়া আন্না ইসমু মাহিয়ুন হুজুরের একটা ইসম মুবারক হচ্ছে মাহিয়ুন ভাই মুজাক্কির মাহিয়ুন শব্দ কি জিন্দা করি কেন লিআন্নাহু হায়াতা জামিউল কাওনাইন লিআন্নাহু জামিয়া লিআন্নাহু হায়াতা জামিউল কাওনাইন আকওয়াম সুবহানাল্লাহ কাওনের জামাতি আর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির হায়াতের মালিক হচ্ছে মুস্তাফা যে সৃষ্টি যে আমার নবী না এটা খোদার সৃষ্টি না ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরশ কুরসি এবং কলম থেকে শুরু করে সকল সৃষ্টি সকল আলমদের রহমতকে আলমকে বলেন সূর্যের রহমতকে হুজুর মারা গেলে ফুটবো কারো নিচে রাখো
তুমি বললা খানা খাদ্য বন্ধ, হুজুর মারা গেলে তো চন্দ্র আলো দিবে না। তুমি বললা রাত্রে চলাফেরা বন্ধ, হুজুর মারা গেলে তো তোমার আলো বাতাসের ব্যবস্থা থাকবে না। তুমি বললা সবকিছু বন্ধ। কেন? এই আলো বাতাসের রহমত মুস্তাফা, এই অক্সিজেনের রহমত মুস্তাফা, এই আগুন পানি মাটি বাতাসের রহমত মুস্তাফা, তোমার আমার সিকি, তোমার আমার জীবনের রহমত মুস্তাফা, তোমার আমার হায়াতের রহমত মুস্তাফা। যেখানে রাসূলুল্লাহ নাই, যেখানে সৃষ্টিতে রাসূলুল্লাহ নাই, সেই ইবাদতের মুস্তাফা নাই। এই ইবাদত না, এই সৃষ্টি না, সকল সৃষ্টির মূল উৎসের ফাউন্ডেশন হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। আমি আপনাদেরকে বলছি একটু সেবা শোনাবো, আপনারা হয়তো কষ্ট করে দেখছেন কোথায় এটা গেছে আমার কিছু করে ভালো। আগামী দিন করতে পারি কিনা তবে বলে দিচ্ছি একটা কথা, আমরা গৌসল পাকের আর বলো অনুরোধ করবো হুজুর গৌসল পাকের মত করি আপনারা গান গান না। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি। একটা দৃষ্টি দিছে 13 জন খ্রিস্টান ভাই আছে, কয়জন কয়জন? এখন রহস্য তো আছে, আমার দৃষ্টি দিছে জিন্দাবাদ। এরা করবে কি? শক্তি তো আল্লাহ, চিন্তা করার কথা কাজ আপনি যেটা করছেন তো না, আমি আল্লাহর হয়ে করছি, আমি বান্দা, আমি কি বান্দা, আল্লাহ আমার, আমি আল্লাহর অধীন খুশি এখনো দেখছিল সেটাকে বলা হয় মাত্র নূরে নবুয়ত হয়। আল্লাহু আকবার, মানে জানো আমার না, আমার না, আমার মাওলা, জবান ছিল আমার, হুকুম ছিল কার? আমার। আল্লাহ হুজুর কার? আল্লাহ। হুজুর আমাদের মুসলমান করা লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ গাউসে পাকের গোলাম আপনারা, শেখ কাদেরিয়া তরিকার গোলাম আপনারা, হুজুর গাউসে পাকের তরিকায় দাখিল হইলে গাউসে পাক বলেন আমার মনে দেখো, আমার মনে দেখো হয় না। ওই কত গাউসে পাকের স্যার মনে দিছে তার কিছু ভাগ করার পরে আমরা তো গাউসে পাকের কি বলেন? আরে গাউসে পাকের সিলসিলার মুরে কিয়ামত পর্যন্ত যারা সকলের নাম গাউসে পাকের আছে। আর হুজুর গাউসে পাক এই জন্য বলেন লাউ ইনকা শাবাত আওলাতুল মুরিদ, আমার মনে যদি সতর্কতা কি হয়ে যায়, ভুলে যায়। আর মুরিদ যদি থাকে মাগরিবের মাসিকে, যদি থাকে কি মাগরিবে না সাতারতুহা, ওই মাসিকের মুরিদের সতর্কতাকে যথাস্থান নেবে। ও গাউসবাক আপনার হাতের প্রতি ক্ষমতা যদি গাউসবাকের একটা কথা বলছে দস্তে দস্তে গির, দস্তে না তুমি হাত হাত গির মানে কি বেষ্টনী করে আছে, সাহায্যকারী হাত, সাহায্যকারী হাত বলে গাউসুল আজম বললে নাকি আল্লাহর সাথে শিরক করে গেল। ঠিক আছে, ওলামায়ে কেরাম আছেন, এমন কোন নাম আছে আল্লাহর গাউস আছে আমাদের চেহারা না তো আল্লাহর নাম। আচ্ছা ঠিক আছে, একটা পুরো কথাই বললাম, আল্লাহর নাম গাউস, গাউসুল পাকের নাম গাউস, এগুলো শিরক। সুতরাং মধ্যে আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার নাম আছে, এটাও তো শিরক। এজন্য বলে থাকি আর আমি কোন ফাইনাল নাই একটু শিরক বলে গেছে ওয়াকিলে আমার একটা সম্প্রদায় থেকে আকল নাই, হেদায়েত আকল নাই, হেদায়েত নাই। এজন্য বলবো আপনারা গাউসুল পাকের গোলাম, গাউসুল পাকের তরিকা দাতা রয়েছেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত অনুযায়ী যে সবক আপনাদেরকে জামানের বিচারতে দিয়েছে, এই সবক অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। আমার যারা ভক্ত মুরিদান আছেন, আমার নাম, আমি আপনাদের সেবক, আমার একটা দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের গোলাম। আমার অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাওবা, দরুদ শরীফ সদা সর্বদা যেন
রাত থাকে কথা ক্লিয়ার করতে পারছেন কি অনুরোধ থাকবে বিজ্ঞান বোঝাবাজি কথা বলতে থাকবে না আমাদের থাকবে আমার দরখাস্ত আপনাদের কাছে হুজুর আসবে মুনাজাত করবে এর আগে একটা সেবা হবে 3টা দিনের মধ্যে আপনার সেহরির ব্যবস্থা হবে সেহরি খানাতে সেহরি করবেন না খানা করবেন না কি বলছেন সেহরি করবেন হুজুর বলেন এটাকে খানা না বলে সেহরি করতে হবে এই সেহরি করতে আমাদের বুদ্ধি আছে সুবহানাল্লাহ 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 আমরা রমজান কি করি না আল্লাহর একটা নাম আছে শাহরুল্লাহ শাহরুল রমাদানে শাহরুল্লাহ শাহরুল রমাদানে শাহরুল্লাহ রমজান হচ্ছে আল্লাহর মাস তার মাস ওখানে একটু তরিম খুলে বলছি বাকি করে একটু তরিম দিতে পেরেছেন না কোন রমাদান বলিও না কি বলবো হয় রমজান যদি করবে তো বরকত দিয়ে বলবে শরীর দিয়ে বলবে কিভাবে বলবে যে শাহরুল রমাদান বলতে পারছো না মাহে রমাদান কি বলবেন আর কি বলবেন এইটা বললে বরকত হবে আর ওটা বলার জন্য নিষেধ করা আছে শুধু রমজান বলেও না কি বলবে রমজান মুবারক রমাদানুল মুবারক রমজান শরীফ মাহে রমাদান ক্লিয়ার করতে পারছেন কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন সকলে বলুন আমিন সুন্নাত তরিকার উপর ইস্তেকামত করুন যে মোল্লা মাইক দিয়ে আজান দেয় মাইক দিয়ে নামাজ পড়ায় এই মোল্লাদের পিছনে ইক্তেদা করবেন ওয়াহাবিদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না ওয়াহাবি মসজিদ সালাফি খারেজি দেওবন্দি যা আছে এরা নবীর দুশমন তাদের কাছে বায়াত করবেন না তাদের মেয়ে বিবাহ করে আনবেন না এরা ইস্তেমায় চিন্তায় হারাম দুইটা বিপরীত বস্তু এক হওয়া হারাম আপনার মুমিন আর বিবাহ করলেন দুশমনের রাসূল আপনার নেতা সহি হয় নাই মাতিউন আপনার বিবাহ বাতিল কাছে এটা বিবাহ না ও হুজুর সুন্নি বানাই রাখা তুই সুন্নি বানাই রাখা তোর মতো লোক আছে লামা ছাড়া বিয়া করা তোর নিজের বিয়া করা খারিজি বাবু বিয়া করা এই করে কিনা আমার নামে বাকি যে তুই বাকি যাও তাহলে তুমি রাখো তাদের থেকে দূরে থাকো আমার বাড়িতে আমার না কোনো আপত্তি নাই আমি এত বড় ভেন্ডার এত বড় লক্ষ লক্ষ টাকা খরচ করব না দরকার নাই আপনার দর্শন আপনার আলহামদুলিল্লাহ কেন আপনারা আমার কবরে যাবেন না আমার কবরে আমি যেতে হবে আমার কবরটা যেন হয় মুস্তাফার নূর দ্বারা আপনার কবরটাও যেন নবী পাকের নূর দ্বারা আলোকিত হয় নূর হুদিয়া সাহাবায়ে আইবিহি আপনার কবর থেকে উঠবেন তারপরে নূর থাকবে সেদিন আপনার নূর ইয়াসহাবাইনা আইদি আপনার সামনে দৌড়াবে সুবহানাল্লাহ ইয়ামানিহিম আপনার ডাইনে দৌড়াইবে শামাইলিহিম আপনার বামে দৌড়াইবে আপনার নূর দ্বারা প্রদক্ষিণ করবে সুবহানাল্লাহ রাস্তা থাকবে 30,000 বছরের সরু রাস্তা থাকবে চুরির চাইতে চিকন খুরের চাইতে ধার হবে আর আপনার কলবের নূর দ্বারা সেদিন চিকন থাকবে না সরু থাকবে না এটা আপনার জন্য বুরাকের গতি হবে জিবরাইলের পরের পার হবে জোরে বলুন সবচেয়ে মূল্যবান ফুলের নাম কি কাঁটার গায়ে খাইলে কষ্ট লাগে গোলাপের দাম নাকি দিলে কষ্ট আর থাকে না মওলাই করিম ফরমান ইন্নামাল উসরি ইউসরা বান্দা সুখ করবে তো তারপরে একটা দুঃখ তোমার আসতেছে আর দুঃখ করবে সুখ হয়ে আনলে তোমাকে দুঃখের সামনে জামিন ইখতিয়ার করবে এখন সুন্নাত পালন করতে গিয়ে ওয়াহাবি দেওবন্দি মাহুদ্দুর করে তোমার আমাদের আঘাত করে এই আঘাত তোমার জন্য নাজাতের ব্যবস্থা হবে সবচেয়ে জমিনের খোলা সেই সুন্নতের ব্যবস্থা কেমন কে কি করলো সমাজ কি করলো না সমাজ আপনাকে জান্নাতে নেবে না সুন্নতের মালিক আপনাকে নিবে জান্নাতে আর মালিকের কাছে আপনাকে সফল সুবহানাল্লাহ তার লোক সারা হাসি ওনার হাসি আল্লাহ হাসি আল্লাহ ইয়াশুনাস সালাত আমাল্লা
অতএব অনেকের মতো একটি বাজার মধ্যে হাদিস হুজুর বলেন আমার একটা নাম হচ্ছে হাসিম ছাত্রদের জামাত থাকে একত্রিত করে হুজুর বলেন মাগরিব মাসিক সেবার জগৎ থেকে কবর থেকে মানুষগুলো কোথায় দাঁড়াবে শোনো ও আল্লাহর বান্দারা শোনো আমার কথা বলিয়া আমি মুস্তাফা রাসূল থেকে যেখানে কদম রাখবো সেই কদমের দিকে মাগরিবের মানুষ মাসিকের মানুষ শিবালের মানুষ জুলুমের মানুষ আমার কদমের দিকে আসতে থাকবে কেন একটা শোনো এই সৃষ্টি তো আমার দিকে আমার সৃষ্টি আমার কাছে আমার নবী নবীজির কোরআনের কোনো চিন্তা নাই পেশাব নাই মুস্তাফার গোলাম হও আর কোনো সমস্যা নাই সমাধান আল্লাহ রাসূল তোমাকেই করবে যেহেতু তুমি মুস্তাফার গোলামতে চলে সুন্নাত মানবেন কি মানবেন না বলে সুন্নাতের পরিচয় দান করবেন আর যদি কিছু না থাকে এটাই আপনার জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহ কবুল করে বুঝুন ক্রিয়েশন সে মানুষ আর ভলান্টিয়াররাও রেডি হয়ে যাও মা বোন যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন আপনারা মহিলা সাজিয়ে যাও আল্লাহ কোরআনে বলছে আগামী